গুড মর্নিং ইন্ডিয়া, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা জেসে ব্লগ নয়, কর্তামশাইয়ের জন্মদিনের ব্লগ। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর এই যে এখন যাচ্ছি পুজো দিতে। আমার মাম্মাম বাইকে বসতে চাইছে না, তার কারণ গাড়িটা খুব গরম হয়ে গেছে, আর একটু রোদটা উঠে গেল। ফাইন বিরক্তও হচ্ছে যে মাম্মাম বসতে চাইছে না। জল দিয়ে একটু ধুয়ে দিলাম, তারপরেও না অতটা আর কি, মানে মুছে দিলাম, তারপরে অতটা ঠান্ডা হচ্ছে না। তো তারপরে এই যে চলে যাচ্ছি আমরা পুজো দিতে। আর এখন এই যে চলে এলাম মিষ্টির দোকানে, যে দোকান থেকে মিষ্টি নিচ্ছি। এই দোকানের যে দাদাটা, মানে উনি আমার ব্লগ দেখেন, তো ওই দাদাটা এই যে বলছে আমাদেরকে একটু নাও, একটু হাই করে দিই, তাহলে তোমার ব্লগে দেখতে পাবো। তো যাই হোক, তারপরে এই যে মিষ্টি নিয়ে চলে যাচ্ছি মন্দিরে। কথা বলতে বলতে পৌঁছেও গেছি, পা ধুয়ে নিলাম, ওখানে মন্দিরে ওখানে কল আছে। তো মাম্মামকে নিয়ে এই যে পুজোর এখানে চলে এসেছি। তো চলো আগে পুজোটা দিই। जय भोला बहारणी जय হাই করো, হাই করো। পুজো শেষ হওয়ার পরে কোথাও একটুখানিও সময় নষ্ট না করে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তার কারণ মাথার উপরে যা রোদ উঠেছে, ফাইন বলছে এই রোদের মধ্যে যদি 2 মিনিট থাকে শরীরের সমস্ত জল নাকি শুকিয়ে যাবে। আর সত্যিই তাই, বাড়ি আসতে আসতে এতটা টায়ার্ড লাগছে কি বলবো, সত্যি শরীরের সমস্ত জল শুকিয়ে গেছে। আর সেই জলের ঘাটতি পূরণ করার জন্য একটুখানি আমরা এই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নিই। আর তোমরা ততক্ষণ দেখতে থাকো কালকে ফাইনের জন্য সারপ্রাইজ কি প্ল্যান করেছিলাম। Happy birthday to you, happy birthday to dear Fine, happy birthday to you. মামা পাপাকে বলো হ্যাপি বার্থডে, বলো ডে টু ইউ, বলো হ্যাপি বার্থডে টু ইউ পাপা। পাপা। এবার চুমু খাও একটা। হ্যাঁ তুমি খাও। নেব তো, নিচে ফেলিস না একটু। নাও নাও নাও, যা পড়ে গেল। কর্তামশাইয়ের জন্য মাঝরাত্রে যে সারপ্রাইজটা দিলাম আর কি, প্ল্যান করেছিলাম, তোমাদের কেমন লাগলো? ফাইন কিন্তু খুব খুশি হয়েছে, ও ভাবতেই পারেনি যে এরকম একটা ওর আড়ালে আমি আয়োজন করে ফেলেছি। যাই হোক, দুপুরবেলা পুজো দিয়ে এসে রেস্ট নিয়ে, মানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে যে এখন একটু বেরোচ্ছি ঘুরতে। আজকে ভেবেছি ডিনারটা বাইরেই সারবো। আর মাম্মাম দেখো এখন গাড়িতে ওঠার জন্য ব্যস্ত, গাড়িটা তো আর গরম নেই। আর রাস্তায় যেতে যেতে এখন দেখলাম এই যে মমতা ব্যানার্জির ভিডিও চলছে। তার কারণ আজকে জানো মমতা ব্যানার্জি আমাদের দুর্গাপুরে কিন্তু এসছেন, কালকে এখানে ভাষণ দেবেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি সিটিতে, আগে পৌঁছে তারপরে কথা বলছি। আমরা কিন্তু দেখো পৌঁছে গেছি সিটি সেন্টারে। তারপরে প্রথমেই ভাবছিলাম কি বিগ বাজারটা একটু ঘুরে নিই। তো সেই মামামের জন্য জুতো দেখছিলাম, ওর সাইজের ঠিক মতো পেলাম না, পছন্দ হয়েছিল শুগুলো, কিন্তু একটাও ওর সাইজে ছিল না। যাই হোক, আর এই বড় জুতোটা ওর এত পছন্দ ছিল, ও ছাড়তেই চাইছিল না। তারপরে চলে এলাম এই গ্রসারির এখানে। আর আজকে এত পরিমাণে ভিড়, লোকজন দেখো পুরো গিজগিজ করছে। তাই ফাইনকে আমি ঠাট্টা করে বলছিলাম যে তোমার জন্মদিন পালন করতে কি সবাই চলে এসছে নাকি? তো যাই হোক, আজকে না আরো বেশি পরিমাণে কেন ভিড় বলো তো, মমতা ব্যানার্জি এসছে না, এই সিটি সেন্টারের এখানেই আছে, তো সেই জন্য আরো লোকজন, এত পুলিশ পাহারা, প্রচুর লোকজনে ভর্তি। যাই হোক, তারপরে একটুখানি ভাবলাম যে ওই ফাইনেকে একটা শার্ট বা টি শার্ট দেবো, তাহলে দেখে নি, কিন্তু বিশ্বাস করে একটাও পছন্দ হয়নি। আর ফাইন বলল যে এটা তোলা থাক, এখন স্টক নেই, পরে যখন স্টক হবে নেব। আর
এইদিকে সব দেখতে দেখতে আমাদের না খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম টিফিনটা একটু সেরে নিই। সন্ধ্যাবেলা এসে তো তেমন কিছু খাওয়া হয়নি, তো নিচে চলে যাচ্ছি একটু হাওয়াতে বসে আর কি। বাইরে এখানটা বেশ হাওয়া দিচ্ছিল, বসে একটু টিফিনটা সারবো। আর আজকে এত পরিমাণ গরম কি বলবো, এসি থেকে বেরিয়ে মনে হচ্ছে পুড়ে যাচ্ছি এই হাওয়াতেও। আর ওইদিকে দেখো ফাইন আনতে গেল ধোসা। ইদানিং না আমার ধোসা খেতে খুব ভালো লাগছে, আর আমার মাম্মাম দেখো সেই আনন্দে কি নাচ করছে। আর এই যে ধোসা আনতে আনতেই আমার পাকা বুড়িটা হাত দিচ্ছিল গরমটার মধ্যে, ফাইন সরিয়ে দিল। তারপরে যে এখানে ধীরে সুস্থে বসে খেয়ে দিয়ে ভাবছি একটুখানি জাংশনে যাব, ওখানে একটু ঘুরবো ফিরবো, তারপর রাতের ডিনারটা সারবো। একটুখানি দেরি করেই আর কি সারবো, তার কারণ এই সন্ধ্যাবেলা টিফিনটা এটাও তো একটু হেভি হচ্ছে। তো যাই হোক, আজকে তো আর অত টাইম মেনটেন করার ব্যাপার নেই। আর এই যে বলতে বলতে দেখো ফাইন গাড়ি নিয়ে চলে এলো, ওখানে বেরিয়ে একটু বসবো। আর দেখি ওখানে যদি ফাইনের পছন্দ মতো কিছু পাই তাহলে নিয়ে নেব। আর আমার মাম্মাম দেখো মানে ঘুরতে এত ভালোবাসে কি বলবো, ওর খিদেও পায় না ঘুরতে এলে। চলো আগে জাংশনে পৌঁছাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সে রাধে, সে চুল বাঁধে, সে নাচে, সে গান করে, অর্থাৎ দশভুজা। আজকে 10তম বর্ষে গুরুকুল ডান্স একাডেমি। ভাই এটা সাউন্ডটা ভাই ফ্ল্যাট হয়ে যাবে। তোমাদেরকে আজকে বললাম না যে সব জায়গাতে কেমন যেন একটু ভিড়টা বেশি, সত্যিই দেখো। আর এই জাংশনের সামনেটায় আজকে বেশ সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, আমরা কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপরে এই যে জাংশনের সামনে যে ঠেক আছে সেই রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আর দেখো রেস্টুরেন্টটাও পুরো একদম ভর্তি, প্যাকড আপ। আর আমরা তো সিট প্রথমে এসে পাইনি, দাঁড়িয়েছিলাম, তারপরে মানে একটা ফ্যামিলি উঠে গেল, দিয়ে আমরা এই টেবিলটাতে বসলাম। যাই হোক, এত পরিমাণে জল তেষ্টা পেয়েছে। আর আমার মাম্মাম দেখো সোনা পাখিটা আমাকে জল দিচ্ছে, আর ফাইন এইদিকে অর্ডার দিয়ে দিচ্ছে, তার কারণ রাতটা ভালোই হয়েছে। চলো দেখি কি কি অর্ডার এলো। দিন যত যাচ্ছে, সময় যত পার হচ্ছে, আর আমার সোনা পাখিটাও কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। আর এই তার প্রমাণ দেখো, এই তো সেদিন নিয়ে এলাম ওকে হসপিটাল থেকে, আর আজকে ও ওর পাপার সাথে বসে চামচ দিয়ে খেতেও শিখে গেছে, দেখে বেশ ভালো লাগছে। আর কি যেন একটা বলছিল ওর পাপাকে জল দেওয়ার কথা নাকি। তারপরে একটুখানি আল্লাহ দাদর হলো, আমাকে কোলে নিয়ে খাইয়ে দাও, আর ওর পাপা ওইদিকে ওকে খাইয়ে দিচ্ছে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো পুরো রেস্টুরেন্ট কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, আমরা আর একটা ফ্যামিলি ছিলাম। আজকে সারাদিনটা আমাদের কিন্তু খুব সুন্দর কেটেছে। আর ফাইনকে এদিকে আমি ঠাট্টা করে বলছিলাম যে নিজের জন্মদিনে পকেট ফাঁকা করতে তোমার কেমন লাগছে, আর ও হেসে বেশ বলল যে ভালোই লাগছে, আর কি বলবো। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে। আর রাত্রি তো অনেকটাই হলো, মাম্মামের একটু ঘুমঘুমও পেয়ে গেছে, তো এরপর সোজা বাড়ি। আর দেখো রাস্তাঘাট ফাঁকা হলেও কিন্তু পুলিশ এখনো পাহারায় আছেন, তার কারণ এখানেই কিন্তু মমতা ব্যানার্জি আছেন। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো টাটা।